কুরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা সূরা বালাদ। এই সূরাটার নাম। এই সূরার 10টি ছোট ছোট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরা সূরাটার মধ্যে মোট 20টা আয়াত। ছোট সূরা, এর অর্ধেক 10 আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই 10টা আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 3টা কসম করছেন। 3টি কসম করে একটা কথা বলছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা বলার জন্য বিভিন্ন সূরায় কসম করেছেন। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কসম করে। তো বাস্তবতা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত, এমনিতেই সত্য, এমনিতেই শতভাগ সঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ নিজেই কোরআনে বলছেন। কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে, আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি, আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্য আল্লাহ তাআলা নিজেও কসম করেছেন। বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো, তবুও গ্রহণ করো, তবুও মেনে নাও। কোরআনুল কারীমের মধ্যে কোথাও একটা, দুইটা, তিনটা, চারটা কসম আছে এক এক কথা বলার। একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এই সূরায়ে শামস, এই সূরার মধ্যে 30 নম্বর পারাতে এই একটি সূরাতে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম করেছে। কোরআনের সবচেয়ে বেশি কসম এই সূরাতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই প্রতি আয়াতে 2টা কসম। ওয়াশ-শামসি একটা কসম, ওয়া দুহাহা আরেকটা কসম। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জবান থেকে আমি এটা শুনছি। হযরত একবার সরাসরি আমি শুনছি হযরতের বয়ান। 14টা কসম এখানে, 14টি কসম করে আল্লাহ তাআলা কথা বলছেন। তো এইখানেও এই সূরাতে আল্লাহ তাআলা 3টা কসম করছে, কসম করে কথাটা বলছে। প্রথম কসম আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। হে প্রিয় বন্ধু, আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর। মক্কা নগরী, বালাদ শব্দের অর্থ নগরী, শহর, এলাকা। আমি এই মক্কা নগরীর কসম করছি। মক্কা নগরীর কসম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে, মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে। এই দুইটার একটা। আল্লাহ তাআলাই ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন, অথবা আল্লাহ তাআলা বলার কারণেও এটার কি বেড়ে গেছে? বিশেষত্ব বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা কসম করতেছে, বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা কি এমন বিশেষত্ব, কি এমন কারণ যে কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আচ্ছা বন্ধু তাহলে পরের 2 কসম পরে, আগে কারণ দর্শাই। আরো না 2টা কসম আছে, আচ্ছা হেডি রাখেন পরে কমু। আগে আমি মক্কা নগরীর কসম কেন করলাম এটা আগে বলবো। আল্লাহ নিজে বলতেছেন। আগে এটা বলি, আপনি জানতে চেয়েছেন মক্কা নগরীর কসম কেন করলাম, রব্বুল আলামিন নিজে বলে
ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ জানেন আপনি যেই শহরে থাকেন, যে শহরে থাকেন আপনি বন্ধু, আমি যে শহরকে খুব ভালোবাসি, যে মাটিতে আপনার জন্ম, আমি যে মাটিকে ভীষণ ভালোবাসি, যেই অলিতে গলিতে আপনি বড় হয়েছেন, যেই গলিতে আপনার, যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, আপনার হায়াতের 63 বছরের 53 বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন, সে মাটির অলি গলি, সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এখান থেকে আমাদের জন্য সবক আছে। এই সবক হলো আল্লাহ তাআলা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, যে মাটিতে অবস্থান করছেন, সেই মাটি, সেই জমিন, সেই শহর, সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে ওয়াদ-দুহা, এটা আমরা জানি না সবাই, ওইখানেও দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই দুইটা কসম, এই দুইটাও কসম করছে আল্লাহ। এই দুইটা কসমের দুইটা অর্থ, মানে ওয়াদ-দুহা শব্দের দুই অর্থ, ওয়াল লাইলি ইযা সাজা এটারও দুইটা অর্থ। তা আমি একটা অর্থ বলতে চাচ্ছি, নবীদেরকে ডাকছেন আর কি, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন কোরআনে, কিন্তু খোদার কসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাকবেন না। প্রতিবারই বলছেন অন্য নবীদেরকে নাম ধরে ধরে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, হে আদম। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার ছেলেকে নাম ডুবে যাচ্ছে, এটা আমার সন্তান। আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ বেঈমান নাফরমান তোমার সন্তান নয়, ঈমানদারের সন্তান হতে পারে না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। নওজোয়ান মনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1450 বছর আগে বলছে কোন নাফরমান বেআমল, আমালুন গায়রু সালিহ, যার আমল কোরআন সুন্নাহর আলোকে সঠিক নয়, খোদার কসম প্রিয় বন্ধু, আল্লাহ বলছে সে মুমিনের সন্তান হইতে পারে না, ঈমানদারের সন্তান হইতে পারে না। এজন্য বেনামাজি নাফরমান তুমিও মনে রাখো, তুমি ঈমানদারের সন্তান হইতে পারো না। সেজদা বিহীন, আল্লাহর গোলামি বিহীন দিনের পর দিন চলে যায়, খোদার 365 দিন পার হয়, এক বছরে যে নাফরমান কোনদিন বলতে পারল না ফজরের নামাজ কখন হয়, খোদার 365 দিনে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়ল না। হায় নাফরমান, তুমি কেমনে মুসলমানের সন্তান, কেমনে মুসলমানের সন্তান? আল্লাহ তো বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, হে নূহ এটা তোমার ছেলে না, ও বেআমল, বেআমল। এর জন্য সাংঘাতিক, ইনসাফ করেন, ইনসাফ, ইনসাফ করেন। আজকেও আমি বলছি, আমার কাছে আরবি কিতাব আছে, এই পৃথিবীর ইহুদিরা মুসলমানদের উপরে জুলুম করছে। সারা পৃথিবীতে ইহুদি হলো সর্বোচ্চ 2 কোটির নিচে, সারা পৃথিবীতে। আর ইসরায়েলের যে কুত্তারা গাজা এবং ফিলিস্তিনের উপরে জুলুম করছে, এই ইসরায়েলের ইহুদি 1 কোটির নিচে, 92 থেকে 97 লাখ, 1 কোটি না। মানে তাদের মূল জনগণ, সেনাবাহিনী, রাষ্ট্রপ্রধান সব মিলাইয়া 1 কোটি না। অথচ কি পরিমাণ মুসলমানের উপরে জুলুম করছে। অথচ হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
ইমানদারের হাতে ইহুদিদের শেষ ব্যক্তিটারও পতন হবে। এমনকি গাছের আড়ালে, পাথরের আড়ালেও যখন ইহুদি আশ্রয় নিবে, সেই পাথর কিংবা গাছ ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, ওরে মার, ওরে গুলি কর। সেদিন আসবে। কিন্তু মজার কথা হলো, কিতাবে আছে ইহুদিদের যে ধর্মগ্রন্থ তাওরাত, এই তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী আছে মুসলমানদের ওই জামাতের সাথে। প্রিয় নওজোয়ান, প্রসঙ্গের মাঝখানে আমি এটা বলতেছি, তোমাদের সমস্ত কিশোর নওজোয়ান ভাইকে হাত জোড় করে বলি, দোস্ত শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে এই ভবিষ্যৎবাণী আছে। এটা আরবি কিতাবে স্পষ্ট লেখা আছে, আমার কাছে সেই কিতাব আছে। তাদের ভবিষ্যৎবাণী হলো, মুসলমানদের ওই জামাতের হাতে, মুসলমানদের ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। খোদার কসম, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআহ, মুসলমানের যেই দল ফজরের নামাজে ওই রকম, জুমার নামাজে যে রকম। বুঝছেন হিসাব? মুসলমানের ফজর এবং জুমা যেদিন বরাবর হবে, ওই জামাত রাতে 30 বছরের নিচে যেই নওজোয়ান, তোমরা সিদ্ধান্ত নাও, শপথ নাও যে ফজরের নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যারা, তারা হাত উঠান, শুধু বুড়া মানুষ তুলবেন না। 30-এর নিচে যাদের হাত, তারা উঠান। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ হাত। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বিজয় হবে মুমিনের, বিজয় হবেই কালেমা, বিজয় হবেই বন্ধু, বিজয় হবেই কালেমা ইনশাআল্লাহ। এজন্য আমরা দয়া করে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজে আসে না কে? নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক, 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 মুনাফিক। আরে বন্ধু, মুনাফিক যে, এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো নিশ্চিত। কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, তো তোমার কোন আব্বাই তোমারে সুপারিশ করবে? এই নাফরমান, বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক, তো সুপারিশ করবে কে? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? তো বলে, এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। কোরআন শরীফে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু মানে কি? সুবহ, এই ফজরের ওয়াক্তে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। তাদের উল্টানোর টাইম ফজর, সুবহ। আল্লাহ বলছে, আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকরিব, সকাল তো খুব কাছে গেছে, দৌড় দাও, যাও না, দাও উল্টানি দাও, একটা আসার দাও, একটা আসার দিছে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এজন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, বেশি সাউন্ড ওয়ালা, কানের কাছে এটা রাখেন। 4টা 20-এ, 4টা 30-এ অ্যালার্ম দেন,
5টা বাজে ফজরের জামাত, আধা ঘন্টা আগে 20 মিনিট আগে উঠলেও তো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম, মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিশ্চিত, ভাইয়া শুনো, নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিশ্চিত, এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক, খোদার কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শরমে ফজরের জামাতে উপস্থিত থাকতেন। আপনি বুঝছেন? অল্প দুঃখিনী ফজরের কথা বলবেন। হ্যাঁ, ইমানের নামাজ, মুমিনের নামাজ, ফজরের নামাজ, জুমার নামাজের অনেক ফজিলত, অবশ্যই ফজিলত, কিন্তু ফজরের নামাজ ঈমান এবং নিফাকের মাপকাঠি। তুমি মুমিন না মুনাফিক এটা আইডেন্টিটি, তোমার ভোটার আইডি কার্ড সামনে লাগবে না, ভোটার আইডি কার্ড দিয়ে ঘাস কাটবেন, এটা তো দুনিয়াবি কাজে না লাগে, এটা আখিরাতের কবরে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, টিকা কার্ড, সেজদা, সেজদা কি সেজদা, সেজদা, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ওযুর চিহ্ন হাশরের ময়দানে লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে, ওই ঘোড়াকে যেমন আলাদা করে চেনা যায়, আমার উম্মতের ওযুর চিহ্ন, ওযুর জায়গাগুলো এইভাবে ঝলঝল করবে, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত আলাদা চেনা যাবে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু, নিয়মিত যারা ওযু করতে। তো যাই হোক, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত বাকিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া তোমার একটা ছেলে দেব, সুসংবাদ জানাইলাম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছে আমার হাতের লাঠি। আল্লাহ বলছে আলকিহা ইয়া মূসা, লাঠিটা হে মূসা মাটিতে ফেলো। ফেলছেন তো সাপ হয়ে গেছেন, তো হে মূসা, মানে আমি শুধু এটা দেখাইতেছি আর কি। হে আদম, হে নূহ, হে মূসা, হে ইব্রাহিম, হে জাকারিয়া, এগুলো ডাক কিনা, আহ্বান কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও পুরা কোরআনে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এমন কোন শব্দ কোরআনের মধ্যে নাই, একবারও না। নবীজির নাম আছে কিন্তু ডাক দেয় না, অন্য কথা বলার জন্য নাম উল্লেখ করছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, নাম আছে কিন্তু ডাক নাই, একবারও ডাকেন না। কেন? বন্ধুকে তিনি ভীষণ ভালোবাসেন। আজকে এইটা আপনাদের কাছে ওই আয়াত, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, মনে আছে কোনখানে? আপনি বন্ধু এই শহরে থাকেন, আপনি এই ভূমিতে থাকেন, আমি এই জমিনকে ভালোবাসি, আমি আপনার ওই সুন্দর চেহারা ভালোবাসি, আমি আপনার ওই ঘন কালো চুল ভালোবাসি, আপনার সব আমি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো। তুমি মিসওয়াক করতে থাকো, আমি ভালোবাসতে থাকি। ইউহিব্বুকুমুল্লাহ তাত্তাবিউনি ইউহিব্বুকুম, তুমি দস্তরখানে খানা খাইতে থাকো, আমি ভালোবাসতে থাকি। তুমি একটা একটা সুন্নত মানতে থাকো, আমি আল্লাহ ভালোবাসতে থাকি। আর আমি ভালোবাসবো এদিকে, গুনাহ মাফ হইতে থাকবে এদিকে, ওয়া ইয়াগফির লাকুম যুনুব, গুনাহ মাফ হইতে থাকবে।
এই জন্য ভাইয়া এই কথা আমাদের এটা দিল দিয়ে বোঝা উচিত।